আজকে আমি ছোটদের জন্য নিয়ে এসেছি ক্লাস 6 এর প্রথম অধ্যায়, গণিতের প্রথম অধ্যায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একদম প্রথম অধ্যায়। কোষে দেখি 1-1 থেকে সরল সরল সিম্পলিফিকেশন যেটাকে আমরা বলে থাকি, সেটা নিয়ে আজকে এই পুরো ভিডিওতে পুরোটা আলোচনা করব। PODMAS বদমাস, এটা নিয়ে পুরোপুরি সম্পূর্ণ আলোচনা করব। সরল নরমালি কোনো অঙ্কের বীজগাণিতিক অঙ্কের যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে কিন্তু সরল করা হয়, কিন্তু সরলের মধ্যে একটা নিয়ম রয়েছে বদমাস, সেটার পদ্ধতিতে সরলকে সম্পূর্ণ করতে গেলে সেই পদ্ধতিটা আমাদের জানা দরকার। সরল জিনিসটা কি? যে কোনো একটা জিনিস, কোনো যেরকম 20 + 5 - 6, তাহলে এটাকে সরল পদ্ধতিতে করতে গেলে কি করবো আমরা? 20 + 5 সবার প্রথমে করবো 25, তারপরে -6, 25 এর থেকে -6 বাদ দিলে 19। এটা হলো সরলের পদ্ধতি, নরমাল সরল। সর্বপ্রথমে লিখে নিচ্ছি বদমাস জিনিসটা কি, সেটা আগে বোঝার দরকার। জিনিসটা কি? আচ্ছা, আমি নামটা একবার লিখে নিচ্ছি, বদমাস। জিনিসটা কি? বি বি রিপ্রেজেন্ট ফর ব্র্যাকেট, বি রিপ্রেজেন্ট ফর ব্র্যাকেট। এই ও এর এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, যেটার মানে হলো কি অফ, ঠিক আছে। আর তারপরে রয়েছে ডি, ডি ডি মানে ডিভিশন, ডি মানে ডিভিশন। তারপরে রয়েছে এম, এম ফর মাল্টিপ্লিকেশন। তারপরে রয়েছে এ, এ অ্যাডিশন। লাস্ট এন্ড ফাইনাল রয়েছে এস, এস ফর সাবট্রাকশন, সাবট্রাকশন, সাবট্রাকশন। এইগুলো যখন অঙ্কেতে যাব আরো ভালো করে আমরা বুঝে যাব। আর তারপরে এখান থেকে আমাদের আর বুঝতে হবে ব্র্যাকেট। ব্র্যাকেটটা কিন্তু অনেকগুলো ব্র্যাকেট রয়েছে, ঠিক আছে, এর মধ্যে। আর এই রুলটার বাইরেও আরেকটা জিনিস রয়েছে যেটা অঙ্কের মধ্যে আমরা পাবো, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। সেই জিনিসটা কি আগে চলো দেখা যাবে। ব্র্যাকেট হলো গিয়ে 3 প্রকারের। ব্র্যাকেট কটা হয়ে থাকে? 3টে হয়ে থাকে। ব্র্যাকেট কিন্তু এই 3টে হয়ে থাকে। এইবার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কাজ কি? ফার্স্ট ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটে যেটা থাকবে সেটা কিন্তু সবার আগে করতে হবে। তারপরে যখন ফার্স্ট ব্র্যাকেট চলে যাবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে যাবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা আগে করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা চলে গেলে থার্ড ব্র্যাকেটটা নিয়ে কাজ করতে হবে। সবগুলো এক এক করে তুলতে হবে। এই কিন্তু তোমাদের এর এ নম্বর অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা কি করে করবো? তাহলে এখানে দেখো ব্র্যাকেট রয়েছে, আর বদমাস নিয়মটাকে কিন্তু সবসময় মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। তাহলে ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, সবার প্রথমে কি করবো? সবার প্রথমে এইটুকু যা আছে তাই লিখবো। আমরা ব্র্যাকেটটাকে তো আগে তুলবো, ব্র্যাকেটটাকে তুলতে গেলে ব্র্যাকেটের ভেতরে যা আছে সেই কাজটা আগে করবো। এইটুকু যা আছে তাই থাকবে। চলো, এইটুকু যা আছে তাই লিখে নিলাম। এই ব্র্যাকেটের ভেতর কি ছিল? 4 - 2, 4 - 2, 4 থেকে 2 বাদ দিলে কত হয় আমরা জানি? 2 হয়। এই হলো। তারপরে যাবে কি? এইবার দেখো বদমাস যে রুলটা ছিল, বদমাস এর মধ্যে কি ছিল? বদমাস। দেখো বদমাস রুলের মধ্যে সবার প্রথমে ছিল ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজটা আমরা করে ফেলেছি। এই ও এর কোনো কাজ নেই, আমি আগেই বললাম। কি করতে হবে? তারপরে করতে হবে ডি, ডি ফর ডিভিশন। এটা করব। ডিভিশন দেখো কোথায় আছে? ডিভিশন মানে ভাগ, ভাগ কোথায় আছে? এই যে এখানে রয়েছে। তাহলে এবার করতে হবে ভাগ, তাহলে ভাগটাকে আগে করব। দেখো এত দূর পর্যন্ত যা আছে তাই থাকবে। আচ্ছা চলো, 20 প্লাস, এইবার এই দিক থেকে ভাগ রয়েছে। দেখো এই জায়গায় যদি এইটুকু অঙ্কটা থাকতো তাহলে কি রয়েছে? 2 ভাগ 8, 2 দিয়ে 8কে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি হয় 4। কিভাবে? এই যে 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি, কত দিয়ে আসবে? 2, 4 দুগুণে 8, ঠিক আসলো কিনা? তাহলে হলো কত? 4। এখান থেকে কিন্তু 4 বেরিয়ে গেল। শেষে রয়েছে এডিশন মানে যোগ, 20 আর 4 যোগ করলে হয় 24। এই কিন্তু হয়ে গেছে আমাদের উত্তর। একদমই সোজা অঙ্ক ছিল। এই রয়েছে 2 নম্বর অঙ্কটাতে, একদমই সোজা। তাহলে বদমাস নিয়ম অনুযায়ী কি বলে? বদমাস কনসেপ্ট বা ফর্মুলা অনুযায়ী কি বলে? আগে বি ফর ব্র্যাকেট, তারপরে ডি ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন, তারপরে সাবট্রাকশন। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। 20 + 8 এগুলো ছেড়ে দাও। খালি এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে? 20 + 8, 20 আর 8 এডিশন মানে প্লাস করলে কত হয়? 28। তো এখান থেকে আসবে 28। এখানে মাঝখানে কি রয়েছে? দুটো ব্র্যাকেটের মাঝখানে ভাগ রয়েছে, তাহলে এই ভাগটাকে বসিয়ে দেবো এখানে। আর এই ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে? 4 - 2, 4 - 2 মানে 2, তাহলে সেই 2টাই লিখবো। এইবার কি পড়ে রয়েছে? শেষমেশ একটা জিনিসই পড়ে রয়েছে, 28/2। 28 2 দিয়ে ভাগ করবো, কত হবে? হয় আমাদের 14। কি করে? 2 দিয়ে যখন আমরা 28 ভাগ করবো, 2 একে 2 আসলো, এই আমাদের 8 নেমে গেল। আর এই 8কে 2 দিয়ে কি করে আনবো আমরা? 8কে 2 দিয়ে কিন্তু 4 দিয়ে আনবো, আমরা আগেবারও করলাম। তাহলে 4 দুগুণে 8 এসে পড়লো। এই আমাদের কত বেরোলো? উত্তর 14। তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেল এই প্রশ্নটার উত্তর, 14। দুটো ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে রয়েছে। এই মাঝখানে আমাদের জানতে হবে যে একটা গুণ রয়েছে। এই ব্র্যাকেট গুলো যদি উঠে যায় তাহলে মাঝখানে কি আসবে? গুণ আসবে। এই গুণটা কিন্তু হাইড হয়ে থাকে। দুটো ব্র্যাকেটের মাঝখানে রয়েছে, এই দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই, এটার মানে হলো এই মাঝখানে একটা গুণ রয়েছে। এই জিনিসটা কিন্তু তোমাদের
জানতে হবে। আচ্ছা চলো তাহলে যদি গুণ থাকে কি করবো, আগে ব্র্যাকেট গুলো তোকে তুলতে হবে, তারপরে মাঝখানে গুণ বসিয়ে দিতে হবে। তাহলে ব্র্যাকেট গুলো তুলবো কি করে, চলো ব্র্যাকেট গুলো তুলবো। 20 - 8, 20 থেকে 8 বাদ দিলে কত হয়, 20 থেকে 8 বাদ দিলে হয় 12। মাঝখানে কি বললাম, মাঝখানে কিছু নেই মানে ব্র্যাকেট, দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে গুণ গুণ বসিয়ে দেবো। আর 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 হয়। তাহলে এখানে কত বেরোলো, 12 গুণ 2, 12 আর 2 গুণ করলে কত হবে, 24 হবে। কি করে হবে, এই যে 12 গুণ 2, 2 দুগুণে 4, 2 একে 2, আমাদের কত উত্তর বেরিয়ে গেল, 24। একদম সোজা ছিল, খালি এই একটা নতুন জিনিস ছিল, এই জিনিসটা শেখাচ্ছিল, আমরা শিখে গেলাম। এক্সামিনার কিন্তু জানে স্টুডেন্টদের কোথায় ডাউট থাকে, স্টুডেন্টদের কোথায় সমস্যা থাকে, কোনখানে কোন জিনিসটা দিলে স্টুডেন্টরা শিখতে পারবে, পরপর কি দিলে স্টুডেন্টরা সহজেই ধরতে পারবে। এই কারণেই দেখো আমি আগে অঙ্কটাতে বললাম কি, দুটো ব্র্যাকেটের মাঝখানে, দুটো ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে যদি কিছু না থাকে তাহলে সেখানে আমরা ধরে নিই গুণ হয়। কিন্তু তারপরে ঠিক তারপরে অঙ্কটাতেই কি দিয়েছে, প্রথমে দেখো 20 - 8 রয়েছে, তারপরে কিচ্ছু নেই, তারপরে ব্র্যাকেট দিয়ে 4 - 2 রয়েছে। একদম ব্র্যাকেটের সঙ্গে কোনো সংখ্যা লেখা রয়েছে, মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই, এর মানে হলো গিয়ে এখানে কিন্তু গুণ রয়েছে, গুণ, এটার মানে হলো গুণ। এই অঙ্কটা তাহলে কি করে করবো, তুলবো ফার্স্ট লাইনে, দেখো ব্র্যাকেটের আগে পর্যন্ত যা আছে আমরা তাই লিখে দেবো। 20 - 8, এইটুকু পর্যন্ত ঠিক আছে। 4 থেকে 2 বাদ দিলে হয় 2। এইবার কথাটা হলো দুইটা লিখবো কিভাবে, একই জিনিস আগের অঙ্কটাতে যেরকম করলাম, দুটো ব্র্যাকেট তুলে দিয়ে মাঝখানে গুণ বসিয়ে দিলাম, এখানে ব্র্যাকেটের সঙ্গে কিছু নেই, ব্র্যাকেটের সঙ্গেই সংখ্যা রয়েছে, মাঝখানে একটা গুণ রয়েছে, তাহলে এখানে কিন্তু গুণ বসিয়ে দেবো, আর 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এই আমরা আগে কি করব, গুণ করবো না বিয়োগ করবো, এটা কিন্তু বদমাশ নিয়ম থেকেই দেখতে হবে। দেখো ব্র্যাকেট হয়ে গেল, ও এর কোনো মানে নেই, ডি দিয়ে ডিভিশন এখানে নেই, দেখতে হবে না। তারপরেই কি রয়েছে দেখো, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি, গুণ। তাহলে আগে গুণটা করবো, তাহলে সেরকমই করলে 20 যেরকম আছে সেরকমই থাকবে, মাইনাসটা যেরকম আছে সেরকমই থাকবে। তারপরে দেখো 8 × 2, 8 দুগুণে কত হয়, 8 এর টেবিল তো তোমরা জানোই, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে 16। এইবার আমাদের আর কিছুই নেই, খালি একটা জিনিস উপরে আছে মাইনাস, তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত হয়, হয়ে যায় 4। তোমরা রাফে এটা করে নিতে পারো, কি হবে 20 - 16, 0 থেকে 6 তোমরা বাদ দিতে পারি না, তাই শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, হাতে 1, কেন 1, 1 আমরা ধার নিলাম, এই 2 এর থেকে 1 কমিয়ে দেবো, 1, 1 এর থেকে 1 বাদ দিলে 0। তোমরা এই জায়গাটা ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে থামিয়ে অঙ্কটা আগে করো, অঙ্কটা করে তারপরে কিন্তু অঙ্কটা দেখো। তাহলে আমি যা মনে করি, দেখো এটা হলো কি অঙ্কের নিয়ম, এটা যে অঙ্ক করবে বুঝবে, বুঝে সঙ্গে সঙ্গে তুমি যদি সেটাকে প্র্যাকটিস করে নাও, 2 বার 3 বার তুমি যদি প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাকে অঙ্কে কিন্তু কেউ হারাতে পারবে না। এটাই হলো কি অঙ্কের নিয়ম। আর অঙ্কে যে হারে না সে কিচ্ছুতে হারে না, এটা কিন্তু মাথায় রাখবে। চলো সবার প্রথমে কি, ব্র্যাকেট, ব্র্যাকেট একটাই রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ করব। 20 + 8 মানে 20 আর 8 যোগ করলে কত হয়, 28, 28। এবার যা রয়েছে তাই লিখবো এখানে। এইবার কি করব, বদমাশের রুল অনুযায়ী দেখো এর মধ্যে রয়েছে একটা হলো ডিভিশন আর একটা হলো সাবট্রাকশন। সাবট্রাকশন সবার শেষে হয়, আর ডিভিশন কিন্তু ব্র্যাকেটের পরেই হয় ডিভিশন। ঠিক আছে, তাহলে ডিভিশনটা আগে করব। 4 দিয়ে যদি 28 কে ভাগ করি আমরা পেয়ে যাব কিন্তু 4 × 7 = 28। এই যে আমরা ভাগটা যদি এখানে করে নিই, 4 দিয়ে যদি 28 কে ভাগ করি, 4 7 একবারই এসে পড়বে, 4 এর টেবিলে একবারই এসে পড়বে 4 × 7 = 28। তাহলে এখানে পেয়ে যাবো আমরা কত উত্তর, 7। তারপরে -2 রয়েছে, -2 এই, তারপরে 7 - 2 কত হয়, 5। এটাই কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার। সরলঙ্ক তৈরি করতে বলেছে, কি মান পাই দেখি। এটা তোমরা যে কোনো ভাবেই করতে পারো, এটা আর আমি করাবো না, কেননা এটাতে কি বলেছে, তুমি নিজে থেকে এই সংখ্যাগুলো লেখো, তার মাঝখানে নিজে থেকে তোমরা চিহ্ন বসাও, যোগ বিয়োগ গুণ ভাগ যেখানে যা ইচ্ছা বসাও, ব্র্যাকেট দাও, করো তোমরা মতো। আমি কি করলাম, 12 6 3 1 যা আছে তাই বসিয়ে দিলাম, নিজের ইচ্ছা মতো আমি আমার চিহ্ন বসালাম, তোমরা নিজের ইচ্ছা মতো তোমাদের চিহ্ন বসাবে এবং উত্তরটা কিন্তু করবে। সবার প্রথমে কি হবে, ব্র্যাকেট, ব্র্যাকেট উঠবে, থাক, ব্র্যাকেট উঠবে মানে ব্র্যাকেটের ভেতরে যা আছে সেটাই হবে। আর যদি ব্র্যাকেট না থাকতো তাহলে কিন্তু ডিভিশন আগে হতো, বদমাশ রুল অনুযায়ী ডি আগে এন পরে, ডিভিশন আগে মাল্টিপ্লিকেশন পরে, ভাগ আগে গুণ পরে। ঠিক আছে, 3 থেকে 3ই হয়। এইবার কিন্তু ভাগটা আগে হবে, ডিভিশন আর এখানে অ্যাডিশন, বদমাশের মধ্যে ডি আগে এ কিন্তু পরে, তাহলে ডিভিশন আগে হবে। 6 12 কে ভাগ করলে আমরা পাবো 2। দেখো 6 দিয়ে 12 যখন ভাগ করবো, 6 দুগুণে একবারই, 6 টেবিলে 6 দুগুণে 12 এসে পড়বে, তাই এখানে পাবো আমরা 2, পাশের জন্য 3 ছিল, 2 আর 3 যোগ করলে হয়, এই ছিল একের এ একের বি কমপ্লিট। এইবার আসবে একটা নতুন জিনিস, যে জিনিসটা আমি একদম ভিডিওর শুরু থেকেই বলেছি, সরলীকরণের মধ্যেই বদমাশ রুল, এটারও বাইরে একটা জিনিস, এটারও বাইরে একটা জিনিস রয়েছে যেটা নাকি অঙ্কের সময় করাবো। আমি বলেছি তোমাদের এই অঙ্কে রয়েছে, আর এটাই আমি এখন করাবো। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু বলেছিলাম নতুন জিনিস, এই জিনিসটা বোঝাবো। তোমরা এই জিনিসটা
মাথায় ঢুকিয়ে নেবে। যদি এই অঙ্কের মধ্যে এই বারটা চলে আসে না, তাহলে এই বারটা কিন্তু সবার আগে করতে হবে। বারটা যদি আমরা সবার আগে করি, বারের আগে পর্যন্ত যা আছে তাই থাকবে। 256 ডিভিশন। দেন বারের ভেতরে কি রয়েছে? 16/2। 16 কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 8 পাওয়া যায়। আমি এখানে কিন্তু রাফ করে আর দেখালাম না, নাহলে অনেকটা জায়গা লেগে যাবে, অঙ্কটা করা যাবে। চলো, তারপরে মাঝখানে ভাগ রয়েছে, ভাগ বসিয়ে দেবো। তারপরে আবার বার রয়েছে, বারের ভেতরে কি রয়েছে? 18/9। তাহলে 18 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে সেটা লিখবো 2 শেষে রয়েছে। এইবার কিন্তু তোমরা বদমাস নিয়মটাকে আবার মনে করো। বদমাস নিয়মটাকে আবার মনে করলে কি? ব্র্যাকেট আগে চলে গেল, ও ফর কিছু না, আমি বললাম ও কোনো কাজে আসবে না, অফ কোনো কাজে আসবে না। দেন ডি, ডি ফর ডিভিশন এখানে রয়েছে, তাহলে আগে ডিভিশন করতে হবে, তারপর এম, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এটা কিন্তু পরে করতে হবে, আগে ভাগ করতে হবে। এবার কথা হলো স্যার, যে এখানে পরপর দুটো ডিভিশন রয়েছে, আমরা তো জানি ডিভিশন করবো আগে। কোন ডিভিশনটা আগে করবো? কোন ডিভিশনটা আগে করবো? এই ডিভিশনটা আগে করবো না এই ডিভিশনটা আগে করবো? এই জায়গাটায় কিন্তু অনেক স্টুডেন্টরা আটকে যায়, আর এইটা ভুল করলে কিন্তু ভুলে যাবে অঙ্কটা, অঙ্কটা ভুল হয়ে যাবে এই জায়গাটা ভুল করলে। তাহলে সরলের নিয়ম হলো, সরল একটা লাইনে দেওয়া হয়, একটা সরল, সরল কথাটার মানেই হলো একটা সরল লাইন আঁকা হয়। যখন আমরা একটা সরল লাইন টানি তখন কি করি? বাদিক থেকে ডান দিকে যাই না? তোমার খাতাটা খোলো, খাতাটা খুলে আমরা কিভাবে লিখি? আমরা সবসময় বাদিক থেকে ডান দিকে লিখি। সবসময় কি হয়? বাদিক থেকে ডান দিকে যায়। বাদিক থেকে ডান দিক মানে বাদিক থেকে যখন দেখবো সবার প্রথম যেটা পাবো সেটাকে আগে করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু জানতে হবে। তাহলে সবার প্রথমে কি রয়েছে? 256 ডিভাইডেড বাই 8, মানে 256কে 8 দিয়ে ভাগ করতে হবে। 256কে যদি 8 দিয়ে ভাগ করতে যাই কত দিয়ে যাবে? চলো, 3 × 8 = 24, 24 আসলো। এবার যদি মাইনাস করি, 6 এর নিচে কিছু নেই মানে 6, এখানে এসে করলে 5 এর থেকে 4 মাইনাস করলে কত হবে? 1। এখান থেকে আসলো 16, 16। তাহলে এই 8 দুগুণে 16 কিন্তু এসে পড়লো। তাহলে এখানে কত আসলো? 32। আমরা এখান থেকে উত্তর পেয়ে গেলাম 32। দেন 32 মানে এই এতটার থেকে আসলো 32, তারপরে ভাগ 2, তাহলে এই ভাগ 2, তারপরে গুণ। তারপরে বদমাশ নিয়মের আবার ভাগ আর গুণ, তার মধ্যে কোনটা আগে হবে? বি ও ডি, ডি আগে, বি ও ডি এম, ডি আগে মানে ডিভিশন আগে, ভাগ আগে, তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন পরে হবে। তাহলে ভাগ আগে হবে, গুণ পরে হবে। কত দিয়ে করবো? 2 দিয়ে ডিভাইড করবো 32। তাহলে 3 হলো 2 এর থেকে বড়, তাই একবারে আনবো, 2 একে 2, তাহলে 12। এই 6 দুগুণে 12। এখান থেকে কত উত্তর পেয়ে গেলাম? এখান থেকে পেয়ে গেলাম 16। তো 16 মাল্টিপ্ল 2, তাহলে 16 গুণ 2, এটা করলে কত হয়? 16 গুণ 2, 6 দুগুণে 12, 2 হাতে ক্যারি করবো 1, 2 একে 2 আর এতে 3, হয়ে গেল 32। তাহলে 16 গুণ 2 32। তাহলে এটা কিন্তু এটা অ্যান্সার হয়ে গেল। এইটা কিন্তু একটা নতুন জিনিস, এটা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। এই মাঝখানে এর, এর মানেটা কি? কোন সরলের মাঝখানে এর দিয়ে দেওয়া মানে এই এর মানেটা হলো কি? গুণ, এটা গুণ দেওয়া, এটা কিন্তু মনে রাখবে। মাঝখানে যদি সরলের মাঝখানে যদি এর থাকে, তাহলে এটা কি ডেডিকেট করে? ডেডিকেট করে হলো গিয়ে যেইখানটাতে এর রয়েছে, এই এর মানে এখানে একটা গুণ রয়েছে। ঠিক আছে, এটাই কিন্তু তোমরা এখানে মাথায় রেখে পরের লাইনটাতে আগিয়ে যাবে। তাহলে এইবার দেখো, যদি এখানে গুণ থাকে, গুণ থাকলেও আমাদের কি হবে? বদমাস রুল অনুযায়ী বি হবে সবার আগে। বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ সবার আগে হবে। দুটো ব্র্যাকেট রয়েছে স্যার, বুঝে গেছি, দুটো ব্র্যাকেটের ভেতরে কাজ আগে হবে। এইবার ব্র্যাকেটের ভেতরেও কিন্তু দুটো করে চিহ্ন রয়েছে, একটা রয়েছে ডিভিশন আর একটা রয়েছে মাল্টিপ্লিকেশন। 72 ডিভাইড বাই 8, 8 দিয়ে দেখো একবারই 8 এর ঘরে টেবিলে 72 চলে আসে। তাও কিন্তু একবার ডিভাইড করলে কিন্তু ব্র্যাকেট একবারে সরাতে পারবো না। তাহলে 8 দিয়ে 72 যখন ডিভাইড করবো 9, এখান থেকে 9 পেয়ে যাবো, কিন্তু ব্র্যাকেট সরানো যাবে না কারণ মাঝখানে আরেকটা গুণ রয়েছে। তাহলে মাঝখানে যা আছে তাই করবো। আবার এখানে যদি ব্র্যাকেট ডিভিশন আগে হয় মাল্টিপ্লিকেশন পরে হয়, তো ডিভিশন আগে হলে 8 দিয়ে 72 কিন্তু আবার 8 নং 72 চলে যাবে। আর এর এই এর মানে আমি আগেই বলে দিলাম, এর মানেটা হলো এখানে একটা গুণ রয়েছে, তাহলে এই গুণটাকে কিন্তু লিখে দেবো। তাহলে এইবার আমরা ব্র্যাকেট গুলোকে সরিয়ে দিতে 9 নং 81, মাঝখানে কি রয়েছে? মাইনাস, তো মাইনাসটাকে বসিয়ে দেবো 9 নং 81। এবার দেখো 81 মাইনাস 81, 81 থেকে 81 বাদ দিলে কত হয়? 0। এই কিন্তু হয়ে গেল এটা উত্তর। তাহলে এখানে কিন্তু সবকিছু দেওয়া রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বার। তাহলে এই রুলস অনুযায়ী, রুলস এর আগে সবার আগে কি মনে রাখতে হবে? বারটা কিন্তু সবার আগে হবে, তারপরে রুলস করবো। তাহলে বারের কাজটা আগে করতে গেলে যা আছে এত দূর তাই লিখবো, 19 মাইনাস 40 মাইনাস। এবার দেখো বাড়ির ভেতরে কি রয়েছে, বাড়ির আগে পর্যন্ত যা আছে তাই লিখে নিলাম। এবার বাড়ির ভেতরে কি রয়েছে? 57 মাইনাস 17, 57 থেকে 17 মাইনাস করলে কত হয়? তো 40। তো আমরা একবার রাফে করে দেখিয়ে দিচ্ছি। 7 থেকে 7 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে 4 কি দিতে পারি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, দেন ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলতে পারিনি, তাহলে ফার্স্টে যাবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে যাবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে যাবে থার্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে আগে তুলতে গেলে কি হবে?
76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তাহলে 48 মাইনাস 40, 48 থেকে 40 বাদ দিলে, এটা কিন্তু আমি আর রাফি করলাম না, 48 থেকে 40 বাদ দিলে 8 পড়ে থাকে, 8। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটটা চলে গেল, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটাকে দিই, থার্ড ব্র্যাকেটটাকে দিই। ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে, এবার রয়েছে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আগে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আগে সরাতে গেলে কি করতে হবে, আগে পর্যন্ত যা আছে তাই লিখে দেবো। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি হয়েছে, 19 মাইনাস 8, 19 থেকে 8 বাদ দিলে কত হয়, 11 হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটাকে একবারে উঠিয়ে দিয়ে আমরা এখানে 11 লিখতেই পারি। এই তাহলে এবার রয়ে গেছে খালি একটাই ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটটাকে সরিয়ে দেবো। 6 আর 11 দুটো যোগ করতে হবে, 6 আর 11 যোগ করলে কত হয়, আবার কিন্তু 17 হবে। সবার প্রথম রয়েছে 76 মাইনাস 4, মানে 76 থেকে 4 বাদ দিলে হয় 72, তাহলে 72 লিখে দেবো। তারপরে এতটা হয়ে গেল, তাহলে তারপরে যেটুকু রয়েছে ওটা লিখে দেবো। 72 মাইনাস 17 হয়ে যায় 55। চলো এটা রাফি করিয়ে দেখে দিচ্ছি। মাইনাস 17, 2 থেকে 7 যায় না, তাই 2 কে ধরতে হবে 12, 12 থেকে 7 বাদ দিলে হয় 5। এইবার যেহেতু 2 কে 12 ধরলাম, তার জন্য 1 ধার নিয়েছিলাম, তাই 7 কে 1 কমিয়ে 6 করে দেবো। 6 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 5, হয়ে গেল 55। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 55। এই ছিল প্রশ্নটার উত্তর। তাহলে এই বদমাশ রুল অনুযায়ী বি আগে, বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট আগে। ব্র্যাকেটের মধ্যে বলেছিলাম 3 প্রকার ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট গুলো আগে যাবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এখানে নেই, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেগুলো আছে সেগুলো আগে সব ফার্স্ট ব্র্যাকেটের সরতে গেলে সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে রইলো 25 ইন্টু 16 যা আছে থাকলো, বুঝলি। এইবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, 60 ডিভাইডেড বাই 15। তাহলে 60 কে 15 দিয়ে ভাগ করলে হয় 4 15 60। গ্রাফের মধ্যে এমন ভাবে করতে পারো যে 60 ভাগ 15, এটাকে 60 বাই 15 লিখতে পারো। 5 দিয়ে দুটোই যাচ্ছে, 3 5 15, আর 5 দিয়ে এটা যাচ্ছে 5 12 7। তো নিচে রয়েছে 3, উপরে রয়েছে 12, তাহলে 3 কে একবারে চলে যাচ্ছে, 3 4 12, অবশিষ্ট কি করে হলো 4। তাহলে 60 ডিভাইডেড বাই 15 করলে কত আসে, আসে কিন্তু 4। তাহলে এখানে 4টা। তারপরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, মাইনাস 4 ইন্টু, তারপরে আবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাছে আবার করবো। ফার্স্ট ব্র্যাকেটটাকে আবার কি করতে হবে, 77 মাইনাস 62, মানে এখান থেকে কত আসবে, আসবে কিন্তু 15, 15 বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। 7 থেকে 2 বাদ দিলে 5, আর 7 থেকে 6 বাদ দিলে 1, আসলে কত, 15। 15টা আমরা লিখে নিই। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজটা লিখলাম, মাঝখানে ভাগ রয়েছে। ফার্স্ট ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দুটো সংখ্যা রয়েছে, একটা হলো গুণ, একটা রয়েছে ভাগ। তাহলে গুণ আর ভাগের মধ্যে কোনটা আগে যায়, আগে দেখো ডি ফর ডিভিশন আগে রয়েছে, এম ফর মাল্টিপ্লিকেশন পরে রয়েছে, তার মানে ডিভিশন মানে ভাগটা আগে হবে। তাহলে একবারে কিন্তু আমরা ব্র্যাকেটটাকে তুলে দিতে পারবো না, কারণ ভেতরে দুটো কাজ করতে হবে। তাহলে ফার্স্ট লাইনে একটা কাজ করবো, পরের লাইনে একটা কাজ করবো। আগে করবো ডিভিশন, 20 কিন্তু এইটুকু পর্যন্ত তো সেম, এইটুকুর পরের থেকে যা হবে চিন্তা, 3 দুগুণে 6, 2 দিয়ে একবার এসে পড়ছে। এইবার দেখো সব ঠিক আছে, কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট কিন্তু যায়নি এখনো, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলতে হবে। 25 ইন্টু 16 ডিভাইড 4 মাইনাস 4 ইন্টু 15 ডিভাইড, দেখো 2 দুগুণে কত হয় 4, আর শেষে একটা শূন্য রয়েছে 40। এবার কিন্তু একটা ব্র্যাকেট রয়ে গেছে, তাই ব্র্যাকেটটাকে আগে সরাতে হবে। ব্র্যাকেট সরাতে গেলে এদিকে যা আছে ভুলে যাও, ব্র্যাকেটের ভেতরে যা আছে। ব্র্যাকেটের ভেতরে কিন্তু 3টে চিহ্ন রয়েছে, এখানে রয়েছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন সবার আগে আছে ডি ফর ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, সবার শেষে আছে সাবট্রাকশন। তাহলে আগে ডিভিশন হবে। ডিভিশনের মধ্যে কি রয়েছে, ডিভিশন কিন্তু একটাই রয়েছে, তাহলে ডিভিশনের আগে পর্যন্ত যা আছে তাই হবে 25 ইন্টু এইটুকু। এবার ডিভিশনে কি হয়েছে, 4 ডিভাইডেড বাই 16, 4 দিয়ে 16 আনতে গেলে 4 4 হয় 16, 4 4 আসবে, তারপরে যা আছে তাই লিখবো। ব্র্যাকেট কিন্তু গেল না। এইবার রয়েছে মাল্টিপ্লিকেশন দুটো আর সাবট্রাকশন একটা। তাহলে মাল্টিপ্লিকেশনের কাজ আগে হয়, এম আগে, এস কিন্তু সবার শেষে, তাহলে এম আগে হলে দুটো মাল্টিপ্লিকেশনই আগে হবে। দুটো মাল্টিপ্লিকেশন কিন্তু আমরা এখানে একবারে করে দিতে পারবো। 4 গুণ 25, 4 25 হয় 100, 4 গুণ 25 আমরা রাতে করতে পারি 25 গুণ 4, 4 5 20, শূন্য ক্যারি করবো 2, 4 দুগুণে 8, আর 2 8 আর 2 10, কত বেরিয়ে গেল 100। তাহলে কিন্তু হয়ে যায় 100। মাঝখানে রয়েছে কি, সাবট্রাকশন। 4 15 কত হয়, 4 15 হয় 60, করে দেখিয়ে দিচ্ছি। 5 ইন্টু 4, 4 5 20, শূন্য হাতে 2, 4 একে 4 আর 2 এই হলো 16, লিখে দিচ্ছি 60। ব্র্যাকেট কিন্তু এখনো যায়নি, শেষের একটা করে শূন্য ভুলে যাও,
এইখানে একটা শূন্য ভুলে গেলে এটা 10, এখানে একটা শূন্য ভুলে গেলে এটা 6, 10 থেকে 6 বাদ দিলে হয় 4, শেষে একটা শূন্য ছিল তার মানে 40। কিভাবে? আমি বলেছিলাম একটা শূন্য ভুলে যেতে, তাহলে 10 থেকে 6 বাদ দিলে হয় 4, তাহলে একটা শূন্য ছিল একটা শূন্য, তাহলে এটাই তো হতো 40। শূন্য থেকে একটা শূন্য আসবে, শূন্য থেকে 6 বাদ দেওয়া যায় না, শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 6 বাদ দিলে হবে 4, তাই এক যেহেতু ধার্য হয়েছিল, শূন্যকে 10 ধরা হয়েছিল, তাই এই একটা এক কমে গেল, তার মানে কিছুই নেই, মানে বেরিয়ে গেল 40। তাহলে এটা কি, এটা যদি করি ব্র্যাকেট উঠে যাবে, এখানে হবে 40 ডিভাইডেড বাই 40, 40 দিয়ে 40 ভাগ করলে অ্যান্সার হবে 1। এই ছিল ব্র্যাকেটের মধ্যে তিনটে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আগে যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে নেই, এখানে রয়েছে। কিন্তু আমি বলেছিলাম এই বদমাশ রুলের বাইরেও একটা জিনিস রয়েছে, যেটা হলো গিয়ে বার। বার যদি থাকে সবার আগে কিন্তু বারটাকে করে তারপরে এই রুলের ভিতরে ঢুকতে হবে। 16 যা আছে আছে, সেকেন্ড ব্র্যাকেটে যা আছে এই দুটো কিন্তু বাইরের ভিতরে রয়েছে। 38 প্লাস 2 40, একবারই আমরা লিখে দিতে পারবো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 12। এইবার আবার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি হয়েছে 24 ডিভাইড বাই 6, তাহলে 4 6 24, তাহলে 6 এর সাথে 4 গুণ করলে 24 আছে, যদি ভাগ করি আমরা 4 পাবো। আর তারপরে রয়েছে মাল্টিপ্লিকেশন 2 প্লাস 4, এই রয়েছে। এবার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, তারপরে যাবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে যাবে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই রয়েছে, তাহলে চলো সেকেন্ড ব্র্যাকেটটা আগে সরিয়ে দিতে পারবো আমরা একবারই। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে 42 মাইনাস 40, মানে 42 থেকে 40 বাদ দিলে কিন্তু হয়ে যায় 2, একবারে লিখে দিতে পারবো। সেকেন্ড ব্র্যাকেট কিন্তু চলে গেল, পরে রয়েছে শুধু থার্ড ব্র্যাকেট, একদম সঙ্গে রয়েছে 12, তারপরে ডিভাইড বাই 4 ইন্টু 2 প্লাস 4। এইবার এই ব্র্যাকেটটাকে তুলতে গেলে কি করতে হবে, তাই 2 দিয়ে যদি 16কে আনতে যাই আর 2 করে 16 একবারে 8 এসে পড়বে, আমরা কিন্তু ব্র্যাকেট তুলে দিতে পারবো। এইবার ব্র্যাকেটের সঙ্গে মাঝখানে কোনো কিছু নেই, মানে আগেই বলেছিলাম ব্র্যাকেটের সঙ্গে যদি মাঝখানে কিছু না থাকে ওইখানে একটা গুণ লুকিয়ে আছে, তাহলে এখানে গুণ বসিয়ে দেবো 4 ইন্টু 2। এইবার রয়েছে এর মধ্যে গুণ রয়েছে, ভাগ রয়েছে, গুণ রয়েছে, যোগ রয়েছে, তাহলে বদমাশ রুল অনুযায়ী কি ডিভিশন, ব্র্যাকেট কাজ হয়ে গেল, ও ফর অফ কোনো কাজের না, এর মধ্যে কিছু নেই। ডি ফর ডিভিশন, ডিভিশন কিন্তু আগে হবে, তারপর আসে এম, এম ফর মাল্টিপ্লিকেশন, আগে ডিভিশন করতে হবে তারপর মাল্টিপ্লিকেশন করবো, ডিভিশন আগে করতে হবে। তাহলে আগে এটা 8 ইন্টু যা আছে তাই, 4 দিয়ে 12কে ভাগ করলে চলে আসছে, তাহলে হবে 3। এবার রয়েছে আবার মাল্টিপ্লিকেশন 2 প্লাস 4, তাহলে সবার প্রথম যেটা রয়েছে সেটা আগে করবো, তারপরে এটা করবো, তারপরে গিয়ে হবে তাই 8 ইন্টু 3, 3 8 24 ইন্টু 2 প্লাস 4 এসে পড়ছে 48 যোগ 4, 48 আর 4 যোগ করলে কত হয়, তো হয়ে যাবে 52। এর মানে কি বলেছিলাম মাঝখানে, এর মানে হলো কি এখানে একটা গুণ রয়েছে, তাহলে এখানে যদি গুণ থাকে থাকলো, আগে কি করতে হবে বদমাশ রুল অনুযায়ী বি ফর ব্র্যাকেট আগে করতে হবে, কিন্তু বলেছিলাম যদি অঙ্কের মধ্যে কোনো জায়গায় বার দিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাতে পড়ে যাব, আগে বার যেখানে থাকবে সেটা কিন্তু আগে সলভ করবো, তারপরে আমরা বদমাশ রুলে ঢুকবো। তাহলে আগে বার করলে বারে আগে পর্যন্ত যা আছে পুরোটা যা আছে তাই লিখে দেবো, তাহলে 4 ইন্টু 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট 10, তাহলে একবারই আমরা লিখে দেবো, এর জন্য বার করে এই রাফ করে টাইম নষ্ট করবো না, ইন্টু রয়েছে 4, তারপরে ডিভাইড বাই 9 ডিভাইড 2, এখানে কিন্তু কি বললাম এর মানে কিন্তু গুণ, তাহলে এর জায়গায় আমরা এখানে গুণ কিন্তু লিখতে পারি। তারপরে 4 ইন্টু 24 মাইনাস, তাহলে গুণ আগে করলে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে থাকবে 110 মাইনাস যা আছে তাই কিভাবে করবো 14 গুণ 4, 4 4 16 6 হাতে 1, হাতে 1 ক্যারি করলে 4 একে 4 আর 1 এ 5, 4 14 হয়ে গেল কত 56। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে, তারপরে 2 ইন্টু 9 থাকবে 4 ইন্টু 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 110 থেকে 56 বাদ দিলে কত হবে, 10 থেকে 6 বাদ দিলে হয় 4, যেহেতু এখানে 0 কে 10 ধরলাম তাই 1 আমরা ধরেছিলাম, তাই এই 1টাকে এখানে কমিয়ে দিতে হবে, এখানে 1 রয়েছে 1 কমালে 0 হয়ে যায়। আবার কিন্তু এখানে 0, 0 থেকে 5 বাদ দেওয়া যাবে না, তাহলে 0 কে ধরতে হবে 10, 10 এর থেকে 5 বাদ দিলে হয় 5, 0 কে 10 করেছিলাম তাই এটার আগে যে 1 রয়েছে এখান থেকে 1 কমিয়ে দিতে হবে, 1 এর থেকে 1 কমালে 0, তাহলে শেষে কিন্তু এখানে 0 আসবে না, লিখলে হবে 4 যদি এখানে হয়, যদি 54 হয়, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2 ইন্টু 9 ব্র্যাকেট আগে গেলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে 54 ডিভাইডেড বাই 9, মানে 9 টেবিল যদি আমরা মনে করি 9 টেবিলের ভেতরে একবারেই কিন্তু আমরা 54 কে পাবো, 6 নং 54 কিন্তু আমরা পেয়ে গেছি, 6 নং 54 একবারে 9 দিয়ে যদি 54 আনতে যাই 6 পাবো, একবারে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে এখানে 6 লিখে দিতে পারবো। তারপরে কি আছে আমাদের এখানে মাঝখানে কিন্তু চিহ্ন দেওয়াই আছে কি ডিভিশন 2 ইন্টু 9,
এইটাকে তুলতে গেলে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই কাজটা করবো। 24 - 6, 24 থেকে 6 বাদ দিলে হয় 18, 18, তাহলে 18 লিখবো, ডিভাইড 2 ইন্টু 9 হবে গুণ। তাহলে ভাগটা আগে করতে গেলে আগে পর্যন্ত যা আছে তাই লিখে দেবো, এখানে ভাগ। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 এর টেবিল যদি আমরা করি 9 দুগুণে 18, তাহলে এখানে এই দুটোকে তুলে একবারে 9 লিখে দিতে পারবো। এইবার দুটোই রয়েছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন তো আমরা জানি মাল্টিপ্লিকেশন হবে, এবার দুটোই মাল্টিপ্লিকেশন রয়েছে, তাহলে কোনটা আগে হবে? আমরা জানি কি খাতা খুললে সবার আগে আমরা বাদিক থেকে লেখা শুরু করি, তাহলে যখন সলভ করতে যাবো তখন বাদিক থেকে করতে করতে যাবো। তাহলে বাদিক থেকে যদি করতে করতে যাই আগে কিন্তু এইটা হবে, তারপরে ওইটা হবে। তাহলে আগে এইটা কি আছে, 4 নং 36 লিখবো ইন্টু 9, 6 নং 54, 54 কত হচ্ছে 4, হাতে কত ক্যারি করবো 5, এবার 9, 3 নং 27, 27 আর 5 324, এটা একবারে কত হয়ে যাচ্ছে 324, এই কিন্তু আমাদের এটা অ্যান্সার। তাহলে বদমাশ রুল অনুযায়ী আগে কি বলে, আগে হলো কি ব্র্যাকেট হবে, তাহলে আগে ব্র্যাকেট সরাতে গেলে ব্র্যাকেটের রুলের মধ্যে তিনটে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে সবার প্রথমে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে গেলে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা করে কাজ আছে, একবারে আমরা ফার্স্ট ব্র্যাকেট সরিয়ে দিতে পারবো। তাহলে দেখো এখানে কি আছে 200, ফার্স্ট ব্র্যাকেটে 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে 3 দুগুণে 6, 2 একে 2, 3 একে 3, 1 একে 1, 6, 3 আর 2 5 and 156 মাইনাস 3, 40 থেকে 9 বাদ দিলে হয় 31, 88 মাইনাস, তাহলে এম আগে আসলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 156, তার ভিতরে কি রয়েছে 3 ইন্টু 31, 3 ইন্টু 31 করলে কি হয় 93, সেটা রাফের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, 31 ইন্টু 3, 3 একে 3, 3 3কে 9, 93, তাহলে কি হয় মাইনাস করলে 93, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটার ভিতরে কি রয়েছে 156 মাইনাস 93, 156 মাইনাস 93 করলে কত হয় 156 মাইনাস 93, 156 মাইনাস 93 করলে কি হয় 6 মাইনাস 3, 6, 6 এর থেকে 3 মাইনাস করলে 3 হয়, 5 মাইনাস 9, 5 মাইনাস 9 মিন্স 5 কে ধরতে হবে 15, 15 থেকে 9 বাদ দিলে হয় কত, 15 থেকে 9 বাদ দিলে হয় 6, এক ধরে নিয়েছিলাম তাহলে 63, 63 হয়ে যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট সরিয়ে। তাহলে এটা আগে পর্যন্ত যা আছে তাই থাকবে, 200 ডিভাইড থার্ড ব্র্যাকেটটা থাকবে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে সরাতে গেলে 156 মাইনাস 93 করতে হবে, 156 মাইনাস 93 করলে হয় 63, তাহলে 63 কিন্তু এখানে করতে হবে। এবার তাহলে বদমাশ রুল অনুযায়ী বি কিন্তু এখন রয়ে গেছে, মানে এখনো কিন্তু থার্ড ব্র্যাকেট রয়ে গেছে, তাহলে থার্ড ব্র্যাকেট কিন্তু সরাতে গেলে এখনো ভেতরে কি রয়েছে 88 মাইনাস 63, রাফে করবো 88 মাইনাস 63, 8 এর থেকে 3 বাদ দিলে হয় 5, 8 এর থেকে 6 বাদ দিলে হয় 2, মানে 25। এবার যদি ব্র্যাকেটটাকে তুলে দিই এখানে থাকবে 25, মানে 200 ডিভাইড 25, 200 ডিভাইড 25 means 200 বাই 25, এটাকে আমরা লিখতে পারি 200 ডিভাইড বাই 25, 200 ওপরে লিখতে পারি, ডিভাইড দিয়ে 25 লিখতে পারি, তাহলে দুটোই দেখো 5 দিয়ে চলে যাচ্ছে, 5 দিয়ে গেলে 5 5 25, আর উপরে 5 দিয়ে গেলে 200, 200 কে একবারে 5 দিয়ে দিতে পারবো না, 5 4 5 20, শেষে একটা শূন্য রয়েছে 40, এই তাহলে 5 দিয়ে যদি একবারে যায় 5 8 কিন্তু 40 হচ্ছে, এই তাহলে আমি এটাই বলেছিলাম, এই তাই অ্যান্সার হয়ে যাচ্ছে কত আমাদের 8। সবার প্রথমে দেখো অঙ্কের মধ্যে বদমাশ রুল আমাদের বলে সবার প্রথম বিফোর ব্র্যাকেট হবে, বার থাকে, তাহলে সবার প্রথমে কিন্তু বারটাকে করে নিয়ে তারপরে ব্র্যাকেটের মধ্যে যেতে হবে। তাহলে সবার প্রথমে যদি বারটাকে করিয়ে দিই, বার বার করতে হলে তাহলে কিভাবে করবো, আগে বারের আগে পর্যন্ত যা আছে তাই থাকবে, 987 মাইনাস করলে 68, বাকির মধ্যে করে নাও 43 প্লাস 25, 5 আর 3 8, 6 দিয়ে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 68। এইবার ব্র্যাকেটের বাইরে কি আছে -10, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা প্লাস, আমরা কিন্তু ব্র্যাকেটের কাজ এর মধ্যে কি রয়েছে 999, এতটা পর্যন্ত যা আছে তাই। এবার বাড়ির ভিতরে কি হয়েছে 9 গুণ 3, 3 নং 27, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 27। এবার দেখো ব্র্যাকেটের পরে একদম প্রথমেই রয়েছে বার, বারের ভিতরে কি রয়েছে 8 ইন্টু 9, 8 নং কত, 8 নং 72, তাহলে এখান থেকে এই বারটা করলে হয়ে যাবে 72 ভাগ 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই হয়ে গেল আমাদের সলিউশনটা। এইবার আমরা ঢুকতে পারবো বদমাশ।
বদমাস ফর্মুলাতে ঢুকতে পারবো। বদমাস ফর্মুলা কি বলে? সবার প্রথমে হলো ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে তিনটে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে সবার প্রথমে কি যাবে? ফার্স্ট ব্র্যাকেট যাবে। সর্বপ্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট যাবে, তারপর থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো দেখি। এখানে তিনটে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তিনটে ফার্স্ট ব্র্যাকেটই কিন্তু একবারে আমরা সরিয়ে দিতে পারবো। কেন পারবো? কারণ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কিন্তু তিনটের ভেতরেই একটা করে কাজ আছে। এটার ভেতরে মাইনাস আছে, এটার ভেতরে ডিভিশন আছে, এটার ভেতরে ডিভিশন আছে। তাহলে একবারে সরিয়ে দিতে গেলে কিভাবে করবো? চলো সরিয়ে দিই। 987 minus 68, এটা রাফের মধ্যে করি। চলো 987 minus 68, এটা যদি আমরা রাফে করি, 7 থেকে 8 বাদ দিতে পারি না, তাহলে 7 করতে হবে 17, 17 থেকে 8 বাদ দিলে হয় 9। তাহলে আমাদের কি এক এখান থেকে ধার নিয়েছিলাম, একটা এখানে শোধ করতে গেলে এখান থেকে 1 কমিয়ে দিতে হবে, 8 থেকে 1 কমালে হয় 7, 7 থেকে 6 বাদ দিলে হয় 1। 909 ফার্স্ট ব্র্যাকেটটা তুলে এখানে আমরা লিখতে পারবো 919। ঠিক আছে, তারপরে চলো, তারপরে 10 যা আছে তাই। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখন করা যাবে না। এবার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে? 999 ডিভাইডেড বাই 26। এইটার আমি একদম খুব সুন্দর একটা সলিউশন আমি বের করেছি, করতে পারবি। রাফের মধ্যে কি করবি? 999 উপরে থাকবে, ডিভাইড বাই নিচে কিন্তু 27 হবে, তাই তো? ওপরের সংখ্যাটা নিচেরটা দিয়ে ভাগ করা হচ্ছে, এইটা আর এটা একই জিনিস। তাহলে 9 দিয়ে কাটি, 3 9 27, 99 99, এই দেখো গেল। 3 দিয়ে 111 কে ভাগ করতে হবে, এইটার জন্য তোমরা ভাগটা কিনতে পারো। 3 দিয়ে 111 ভাগ করাটা কিন্তু কঠিন না, কারণ 3 এর টেবিল আমরা জানি, কোনো অসুবিধা নেই। 3 দিয়ে তো 1 আসবে না, 11 আনতে হবে। তাহলে 3 দিয়ে 3 তিরিককে 9 আনতে পারবো, কেন? 3 4 12 তো 11 থেকে বড় হয়ে গেল। 3 তিরিককে 9 আনবো, তাহলে এখানে 1 আসবে, 11 থেকে 9 বাদ দিলে 3। এইবার 3 দিয়ে 3 সাথে তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম? 37। তাহলে এটা একবারে চলে যায় 37 দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? 37। করলেও সেভাবে করা যাবে। তাহলে এটা ডিভাইড দিয়ে করছি, এটা আর ওই নিয়মে করবো না, এটা ডিভাইড দিয়ে করছি। দেখো 6 একে 6 আসবে, এবার এখান থেকে 2 নামলো, আর 7 থেকে 6 বাদ দিলে 1, তাই তো? এবার 6 দুগুণে 12 এসে করছে, এই। তাহলে কত পেলাম? 6 12 72। তাহলে এখানে 12 পেলাম। এটার পরেই 4 রয়েছে, কিন্তু মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই। তাহলে এই অঙ্কটা আমি আগেও করিয়েছি, যে মাঝখানে ব্র্যাকেটের সঙ্গেই যদি কোনো সংখ্যা থাকে, মাঝখানে কোনো চিহ্ন দেওয়া না থাকে, তাহলে এখানে কিন্তু একটা গুণ লুকিয়ে রয়েছে। তাহলে সেটাই হবে, এখানে আমরা গুণ লিখে দিতে পারবো, গুণ 4। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই। এইবার কি করবো? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, এটা করবো। সেকেন্ড ব্র্যাকেটটাকে কিন্তু রাখতে হবে, তার আগে পর্যন্ত যা আছে তাই লিখবো। 919 মাইনাস 10 প্লাস, দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কাজ করবো, তার মধ্যে রয়েছে একটা প্লাস, একটা গুণ। ঠিক আছে, এর মধ্যে গুণ আর যোগের মধ্যে কোনটা আগে হবে? তাহলে দেখো বদমাস রুল আমাদের কি বলে? বি ফর ব্র্যাকেট, তারপরে ও ফর অফ, কিছু না, ডি ফর ডিভিশন, ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন। তাহলে এখান থেকে আসলো কি? মাল্টিপ্লিকেশন, তারপরে এ ফর অ্যাডিশন। তাহলে আগে আসছে মাল্টিপ্লিকেশন, মানে আগে গুণ করবো, তারপরে অ্যাডিশন মানে যোগ করবো। তাহলে আগে গুণ করবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে। আগে গুণ করলে তাহলে এইটা গুণ করবো, তার আগে পর্যন্ত যা আছে তাই থাকবে। এইটা গুণ করলে কি হয়? 4 12 কত? 4 12 48। তোমরা রাতের মধ্যে গুণ করে নিতে পারো, এটার জন্য আমি টাইম নষ্ট করছি না। 4 12 48, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে, এই। তাহলে এবার কি হয়ে যাচ্ছে? সেকেন্ড ব্র্যাকেটটা এখনো কিন্তু রয়ে গেছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটাকে এবার একবারে সরিয়ে দিতে পারবো। সেকেন্ড ব্র্যাকেটটাকে এবার একবারে সরিয়ে দিতে পারবো। সেকেন্ড ব্র্যাকেটটাকে একবারে সরিয়ে দেবো। 919 মাইনাস 10, থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস, সেকেন্ড ব্র্যাকেটটাকে একবারে সরাবো কি করে? 37 প্লাস 48 করলে হচ্ছে 85। কি করে হচ্ছে? চলো আমরা করে দেখে নিচ্ছি। 48 প্লাস 37, 7 আর 15, 8 আর 7 15, 15 মধ্যে হবে 5। তাহলে হাতে 1 ক্যারি করবে, 1 ক্যারি করবে, 4 আর 3 7, 7 আর হাতের 1 8, 85। তাহলে এখান থেকে কত পেয়ে যাবো আমরা? আমরা কিন্তু এখান থেকে 85 পেয়ে যাবো, আর সেকেন্ড ব্র্যাকেট কিন্তু চলে যাবে। থার্ড ব্র্যাকেটটাকে সরাবো, থার্ড ব্র্যাকেটটাকে সরাবো, কিন্তু এটা একদম আমরা ইজি ভাবে করে নিতে পারবো। এইবার থার্ড ব্র্যাকেটটাকে সরিয়ে মাঝখানে কি লিখবো? সেই একই জিনিস, এইখানে যে জিনিসটা করলাম এখানেও কিন্তু একই জিনিস রয়েছে, যে ব্র্যাকেট আর সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে কিন্তু এখানে একটা গুণ রয়েছে। একই জিনিস, 5 যোগ 85, 85-র সঙ্গে 5 যোগ করলে কত হয়? 90। একবারেই 90 লিখে নিচ্ছে, তাহলে ব্র্যাকেটটাও চলে গেল। আগে মাল্টিপ্লিকেশন করব, 90 গুণ 10, মাল্টিপ্লিকেশন কত? 900, 900 হয়ে যাচ্ছে। তাহলে মাল্টিপ্লিকেশনটা করলে হয়ে যাচ্ছে 900। তাহলে এর আগের পর্যন্ত যা আছে তাই লিখবো, এই 919 মাইনাস 900। তাহলে 919 থেকে যদি 900 বাদ দিয়ে দিবি, শুধু 19 পড়ে থাকে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? শুধু 19। অঙ্কটার উত্তর কিন্তু এখানে হয়ে গেল 19। আমরা করবো কত? 3 দাগের অঙ্ক করবো। 3 দাগের অঙ্কতে বলেছে গল্প লিখি ও কষে লিখি,
মানে এখানে কিন্তু সিম্পলিফিকেশন একদম দেওয়া রয়েছে, এটাকে গল্পের মাধ্যমে করতে বলেছে, তোমরা নিজেরা গল্প বানিয়ে করতে পারো। আমি একটা করে দিচ্ছি, আরেকটা তোমরা করে কমেন্ট আমাকে জানাবে গল্পটা কি বানাবে। তাহলে প্রথমটা কি রয়েছে দেখো, আমি আগে প্রশ্নটা ঢুকছি তারপর আমি বলছি। 12 - 2 ডিভাইডেড, এটা দিয়ে কি করে গল্প বানাবে? এরকম লিখতে পারি, বাবা বাবা বাজার থেকে, চলো বাবা বাজার থেকে 12টা কুল কিনে আনলেন, তার মধ্যে থেকে দুটো কুল নষ্ট, দুটো কুল নষ্ট দেখা গেল। তাহলে বাবা বাজার থেকে 12টা কুল কিনে আনলেন, তার মধ্যে দেখা গেল কি দুটো কুল নষ্ট। তাহলে বাকি যে কুল থাকবে, বাকি যে কুল থাকবে থাকবে তা আমি আর আমার ভাই দুজনে সমান ভাগে ভাগ করে নিলাম। হুম? তাহলে বাবা বাজার থেকে 12টা কুল নিয়ে আসলো, তার মধ্যে দুটো কুল নষ্ট দেখা গেল। বাকি যে কুল হলো তার মধ্যে থেকে আমরা কি করলাম, বাকি কুলগুলোকে আমি আর ভাই মিলে সমান ভাগে ভাগ করে নিলাম। এইবার দেখতে হবে কি, দেখি যে আমরা প্রত্যেকে কটা করে কুল পেলাম। তাহলে এখানে কি লিখবো, হিসাব করে দেখি আমরা কটা করে কুল পেলাম। আমি কিন্তু গল্পটা করেছি পুরোপুরি এই ডেটাটার উপর, এই যে ডেটাটা দিয়েছে 12 - 2 ডিভাইডেড বাই 2। এখানে দেখো 12 ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে 12 বিয়োগ 2, 12 থেকে 2 বার দিলে কত হয় 10। এইবার ভাগ রয়েছে, ভাগ 2। এইবার 10 ভাগ 2 মানে 10কে 2 দিয়ে ভাগ করতে হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5। এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমরা প্রত্যেকে কটা করে কুল পেলাম, আমরা প্রত্যেকে কুল পেলাম 5টা করে। হয়েছে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে, তিনি যেই টাকাটা আয় করলেন সেই টাকাটা দিয়ে কি করলেন, 5 টাকা দামের 2টি পেন ও প্রতি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তাহলে কি করে আমরা গল্পটা বানাবো, আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখবো কেন, কারণ এইটাই সবার আগে হবে, সবার আগে তো এই কাজটাই হয়েছে। 125টা পেয়ারা, প্রত্যেকটার দাম 2 টাকা করে নিয়েছে, এত টাকা তাহলে এসেছে। হ্যাঁ, তারপরে কি করেছে, তারপরে করেছে তিনি যে টাকাটা পেলো, মানে এই যে এত টাকাটা পেয়েছে, এখান থেকে কি করেছে 5 টাকা দামের 2টি পেন, প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তাহলে এখান থেকে কিনেছে মানে এখান থেকে টাকাটা বাদ হয়েছে, তিনি কিনে দোকানদারকে টাকা দিয়েছে, তাহলে এইখান থেকেই তো টাকাটা দিয়েছে, তাহলে এখান থেকে যখন টাকাটা দিয়ে দেবে তখন এখান থেকে মাইনাস হবে। তাহলে কি দিয়েছে, 5 টাকা দামের 2টি পেন, তাহলে দিয়েছে কি 5 টাকা দামের 2টি পেন, আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এটাকে রাখছি, 5 টাকা দামের 2টি পেন এই দিয়েছে। আর কি দিয়েছে যোগে রাখছি, আর কি দিয়েছে 20 টাকা দামের 2টি খাতা, 20 টাকা দামের 2টি খাতা এই কিনলেন। বাকি টাকা তাদের 2 বোনকে ভাগ করে দিলেন। বাকি যে টাকাটা পড়ে থাকলো, তাহলে এইটা যদি সলভ করি, দেখো তো ভালো করে, এটা একটু ভালো করে দেখো, তাহলে এইটা যদি আমি সলভ করি, এই প্রশ্নটা যদি আমি সলভ করি, তাহলে এইটুকু পুরোটা সলভ করলে কি পড়ে থাকবে বল, যেই টাকাটা কামিয়েছিল তার থেকে যা কিনেছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলেই তো বাকি টাকাটা পড়ে থাকে। তাহলে এইটা যদি আমরা সলভ করি তাহলেই তো বাকি টাকাটা পড়ে থাকে। সেই বাকি টাকাটা কি করেছে, আমি তাহলে এই পুরোটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে রেখে দিচ্ছি, এখানে থেকেই বেরোবে বাকি টাকাটা। তাহলে বাকি টাকাটা কি করেছে,
দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমানভাবে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেয়েছে? দুজনকে ভাগ করে দিয়েছে, তাহলে এখান থেকে যদি বাকি টাকাটা বেরোয় সেটা যদি দুজনকে ভাগ করে দেয় তাহলে আমরা কিন্তু 2 দিয়ে তাহলেই বেরিয়ে যাবে যে রাজদীপ কত পেয়েছে এবং তার বোন কত পেয়েছে। প্রত্যেকে সমান টাকা পেয়েছে, রাজদীপ যত পাবে ততই তার বোন পাবে, রাজদীপের বোন যত পাবে ততই রাজদীপ পাবে। তাহলে একজনেরটা বের করলে দুজনেরটা বেরিয়ে গেল। আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে রাজদীপ কত পাবে, আমরা একটা বের করবো। অঙ্ক তৈরি, গোটা ইজি করে ফেলতে পারবো, কারণ আমাদের সব করা আছে এইসব। তাহলে কি করে করবো? দেখো, থার্ড ব্র্যাকেট যাবে না, ফার্স্ট ব্র্যাকেট যাবে। ফার্স্ট ব্র্যাকেট কি? 125 ইন্টু 2, 125 গুণ 2, 125 দুগুণে 250। কি করে রাফি করি? 125 গুণ 2, 5 দুগুণে 10-এর শূন্য হাতে একটাই করছে, 4 দুগুণে 2 দুগুণে 4 একে 5, 2 একে 2। তাহলে এখান থেকে কত আসলো? 250। তাহলে 250 টাকা এখান থেকে পেয়ে গেল। তার থেকে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু সরাতে পারবো না, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে? 5 ইন্টু 2 10 প্লাস 20 ইন্টু 2 কত? 20 ইন্টু 2, 2 দুগুণে কত? 4, তাহলে 20 দুগুণে 40। এই এই এবার টাকাটা দুজনের মধ্যে ভাগ করে দিয়েছি। এই এইবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে? থার্ড ব্র্যাকেট সরাতে পারবো না এখনো, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু এবার সরিয়ে দিতে পারবো একবারই। 10 যোগ 40, 40 আর 10 কত? 50 হয় না? 4 আর 1 কত হয়? 5 হয়। শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, তাহলে 40 থেকে 50। তাহলে 250 টাকার বিক্রি করেছিল, তার মধ্যে থেকে 50 টাকা খরচ করেছে পড়ে রয়েছে। ব্র্যাকেট সরালে হয়ে যাবে। 250 থেকে 50 বাদ দিলে পড়ে থাকে 200। এই দুটো শূন্য বাদ দাও। 25 থেকে 5 বাদ দিলে কত থাকে? 20। শেষে শূন্য লাগবে, এই বেশি শূন্য। এটাই ভাগ করে দেবে দুজনের মধ্যে। তাহলে 200 টাকা যদি দুজনকে ভাগ করে, এর থেকে কত করে পাবে? 100 100। তাহলে কত পাবে? 100। তাহলে আমাদের উত্তর কি জিজ্ঞেস করেছে? ঠিক আছে, উত্তর আমরা কি পাবো? রাজদীপ রাজদীপ কত পাবে? রাজদীপ পাবে 100 টাকা। কিসের জন্য? মিষ্টি খাওয়ার জন্য। এই বলেছে, এই জিজ্ঞেস করেছে, উত্তর বেরিয়ে গেছে। রাজদীপ 100 টাকা পাবে মিষ্টি খাওয়ার জন্য। তাহলে হয়ে গেল আমাদের সরল অঙ্ক কিন্তু এখানেই শেষ। একটা প্রশ্ন আমি খালি HW দিয়েছি, সেটা হলো গিয়ে 3-এর 2 নম্বর অঙ্ক। আচ্ছা, এরপরে ভিডিও আসবে কিন্তু লসাগু আর গসাগু নিয়ে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ভিডিওটা এসে পড়বে, লসাগু গসাগু। তাহলে সরল করা হয়ে গেল, 1-এর 1 কষে দেখি, 1-এর 1 করা হলো সরল, কষে দেখি 1-এর 2 রয়েছে লসাগু গসাগু। লসাগু গসাগু একদম জিরো লেভেলের কনসেপ্টটা আমি কিন্তু ক্লিয়ার করবো পরের ভিডিওতে। একদম জিরো লেভেলের কনসেপ্ট থেকে কিন্তু আমি শুরু করবো লসাগু গসাগু। যেরকম ভাবে একদম সরল একদম জিরো লেভেল থেকে করিয়েছি, লসাগু গসাগু একদম ঠিক তেমন ভাবেই করাবো জিরো লেভেল থেকে, ঠিক আছে?